আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। কুল নাই কিনার নাই, নাইকো দইরার পাড়ি, ওরে কুল নাই কিনার নাই, নাইকো দইরার পাড়ি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি, তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। ভালো লাগতেছে না রে। আমারও প্রথমে শুনি না মনটা খুব খারাপ হয়েছিল যে তুই বিয়া কইরা নদীর ওপারে চইলা যাবি। আচ্ছা এইটা বল যে নদীর এপার আর ওপারের মধ্যে এত বিধিনিষেধ কেন? আগে তো একটাই দেশ ছিল, এপারেও তো কত লোক এপার থেকে ওপারে যায়, বাজার দোকান করে। আবার জানিস আমি তো শুনছি কিছু লোক বিএসএফ আর বিজিবির হাতে ধরাও পড়ে যায়। ওদের ধরে কেন রে? ওরা তো তেমন কিছু অন্যায় করেনি। তুই এই সমস্ত কথা আমারে জিগাইতাছস? তুই তো পড়াশোনা জানস, এসব আমার মাথায় থোড়াই না ঢুকবো। তো আমরা 1947 সালে দুটা দেশ হলাম। ও পাটটা হইল ইন্ডিয়া আর এ পাটটা হইল পাকিস্তান। সে আমাদের সাতক্ষীরা, খুলনা, যশোর এসব পড়লো পূর্ব পাকিস্তানে। আর 1971-এ? আরে তুই আসার টানছিস না, ওটা দে তারপর বলছি। আচ্ছা এই নে। আরে তারপরে আমরা দুটা দেশ হলাম। আমাদের পূর্ব পাকিস্তানটা হইল বাংলাদেশ। তোর মনে আছে আমরা বাংলা ভাষার জন্য সেই লড়াইটা করছিলাম 1952 থেকে? সেই যে অনেক লোক মারা গেছিল পুলিশের গুলিতে, বাবার কাছ থেকে শুনছি জানোস, ঢাকা কলেজের ওখানে বোধহয়। কলেজ না রে, বিশ্ববিদ্যালয়। ওটাই ভাষা আন্দোলন রে, আর ওরাই হইল বীর শহীদ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ওইসব স্যার, আগে আচারটা খাই তারপর বলছি। আর আমাদের আর ইন্ডিয়ার মাঝে তো শুধুই ইসামতি। এই চল, সন্ধ্যা হয়ে গেছে, উঠি। ও হ্যাঁ, চল চল চল। গোপা, গোপা আসছি, খাইতে দাও। আমারে কেমন লাগছে? এই শাড়িটা না ইন্ডিয়া থেকে একটা দোকানদার আনছিল, তুমি চিনবা, রশিদ চাচা। আমার না খুব পছন্দ হয়েছে আর নিয়ে নিলাম। কত দাম? 700 টাকা। ঠিক আছে, বসিরহাটে 400 টাকা পাওয়া যায়। আমি তো কালই যাবো। আহা, তুমি আমারে নিয়ে যেতে নাকি? তা আমি কি কইরা পছন্দ করতাম? কি গো, বললা না তো কেমন লাগতেছে? ভালো।
এই আর একটু ভাত দি। না, বেশি খাইলে ঘুম পায়। একটু ঘুমাইতেও তো পারো, আজকাল তো তুমি ঘুমাও না। কাজের খুব চাপ, এই সময় ইন্ডিয়া থেকে মালগুলান আসে, খাটতে হইব, ব্যবসা উঠতেছে এখন। আচ্ছা, শুনলাম পাশের বাড়ির কমলা নাকি বিয়া ঠিক হয়েছে ওপারে ইন্ডিয়া। মাগি ওপারে মরতে চাইতেছে কেন? এবারে কি মরদের অভাব আছে? এপারের অবস্থা ভালো না, আর তারপর ওর উপর অনেকের নজরও আছে। আর ওপারে গেলে বাঁচবে, ও তো পড়াশোনাও জানে, ওপারে অনেক সুযোগও আছে। বুড়ি মাটারে কে দেখবো? আমি দেখবো বলছি, যতটুক পারি। নিজেদের কে দেখে ঠিক নাই, আর উনারে দেখছে। দেখ আজ তরে কেমন হারাই। স্যার তো তুই তো বারবার সাপের মুখে পড়স। আচ্ছা, তুই তখন যেন কি বলতেছিলি ওটা বল। হ্যাঁ, তো আমি বলতেছিলাম পুরো সীমান্তটা অনেক লম্বা। আমরা তো থাকি বাংলাদেশের দক্ষিণ দিকে, আর আমাদের এই সাতক্ষীরা, খুলনা, যশোর এ দিকটায় পদ্মার এপার ওপার বা ইসামতির এপার ওপার বাংলাদেশ আর ভারত। বাংলাদেশের উত্তর দিকটা পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলের সাথে লাগানো। আজকে কি পড়বে না? আমারও তো পড়তেছে না। হ্যাঁ, তারপর? আরে যেমন ধর আমাদের জেলা লালমনিরহাট আর পশ্চিমবঙ্গের জেলা কুচবিহার পাশাপাশি, মাঝখানে 3 বিঘা করিডোর রয়েছে। আমার কোনোদিনও ওই দিকটা যাওয়া হয় নাই জানিস। আরে আমার একটা মামা থাকতো কুচবিহারে, তো আমি ছোটবেলায় একবার গেছি। যাবা কোথায়? আচ্ছা, আমাদের সাতক্ষীরা ইন্ডিয়ায় ওপারটা কি? আরে টাকি, বসিরহাট এসব জানিস? ইসামতির ওপারে বনগাঁও। আমি উঠছি, দে দে দে। দূর। হ্যাঁ বল। হ্যাঁ, তো ইসামতির ওপারে বনগাঁও আছে। পেট্রাপল দিয়ে তো কত জিনিস বাংলাদেশ থেকে ভারত যায়, আর ভারত থেকে বাংলাদেশ আসে। আর গজরাঙ্গা বইলে একটা জায়গা আছে, ওইখান দিয়েও আসে। ও বাবা, তাহলে তো আসা যাওয়া লাইগাই আছে। তাইলে তুই এত ভয় পাইতেছিস কেন? আসতে পারুম না। আরে তুই বুঝছিস না, আসতে গেলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, ওসব অনেক ঝুঁকি। আর তোর মনে হয় আমার বড় আমার জন্য অত করবে? ই মা, ওগুলো লাগবো কেন? পাসপোর্ট কেন লাগবো? এমনি চইলে আইবি। চুরি করলে একদিন তো ধরা পড়তেই হবে, জানোস না নাকি? চোরের 7 দিন, গৃহস্থের 1 দিন। ধরলে সোজা জেল। আমার বাবা খুব ভয় করে এসব। আচ্ছা, তুই যে বিয়া করে যাবি এখন, তোর পাসপোর্ট তাহলে? আরে ওদের বাড়ির থেকে বললো যে বর্ডারে নাকি ওদের একটা ফিটিং করা আছে, একটা দালাল আছে, একটা বার তো ঠিক পার কইরা দেবে। ব্যাস,
দাদা আসছি। আইসো। একটা মায়ারে বর্ডার পার করতে হইব। হয়ে যাবে। আসছি। তোর বউরে আনার ব্যবস্থা করতেছি। ধুর পাগলি, অত ভাবিস নে। ইসামতির এপার আর ওপার। নৌকায় বইবি, ৮ ঘন্টার মধ্যে সাতক্ষীরা। ব্যাস, এত মন খারাপ করিস না। আচ্ছা, তোরাও তো আসতে পারিস। হ্যাঁ, মনে পড়ছে, ছোটবেলায় যেতাম ওখানে বাজার করতে, বসিরহাট, টাকি, বাবার সাথে। সকালে যাইতাম, সন্ধ্যেবেলা চইলে আইতাম। বাবা চইলে যাওয়ার পরে অবশ্য যাওয়া হয় নাই। কিন্তু জানোস, আমার দাদারা ওখানে যায় মাঝে মাঝে এটা ওটা কিনতে। একদিন চইলে আইব খুনে। এ বাবা, তুই সাপের মুখে দেখ। ধরা দে, দে, দে। পড়েছি। তোর লাকটা কিন্তু খুব ভালো। তোরও ভালো হইব। এই, একসাথে কিন্তু দুর্গাপুজোর ভাসানো দেখবো, ঠিক আছে? খুব মজা হইব। ইসামতি তো আমাদের দুজনেরই। ওই দিকটা তোর, এদিকটা আমার। একটাই তো সোহাগ আমাগো। ঠিক আছে। বাবা, তোর কপাল তো সব সময় ভালো। কাল রাত্রে শব্দে তো আমার ঘুমই আসছিল না। সব মুখ পুরি, খালি বাজে কথা। আচ্ছা, ভুলে গেছিস নাকি যে তোর শোয়ার ঘর আমার শোয়ার ঘর দেওয়ালের এপিটুপিট? তোরও তো সময় আইতেছে। এইবার শীতে খুব এনজয় করবি ক। বুঝতে পারছি না রে, ওপারে বিয়ে করে চলে যাওয়াটা কি আমার ঠিক হবে? মাকে একা রেখে। আর যদি মায়ের কোনো বিপদ আপদ হয়ে যায়, আমি তো চট করে আসতেও পারবো না। যদিও বা ইসামতির এপার ওপার, কিন্তু যদি না আসতে পারি, ওটাই ভয় পাইতেছি। ধর পাগলি, এত ভাবিস না। ইসামতির এপার আর ওপার তেমন কিছু হইলে চলে আইবি। তাছাড়া আমরা আসি তো নাকি, কোনো অসুবিধা হইব না। আর কি বলতো, ভালো একটা ছেলে পাওয়া গেছে, বড় ব্যবসাদার, অবস্থা ভালো। তাহলে এত ভালো সুযোগ কেউ হাতছাড়া করে বলতো? ওদের তো পাড়াপাড়িরই ব্যবসা, অনেক লোকজন চেনাশোনা আছে। তেমন কোনো ব্যাপার হইলে চলে আইবি। তুই অত চিন্তা করস না, বুঝলি? আয়, তোর একটু জড়াই ধরি। তোরে খুব মিস করবো রে। আমিও। পছন্দ হয়েছে? হে নাও মা, ওষুধ খায় নাও। এটা ধরো আগে।
ইন্ডিয়া অনেক বড় দেশ, তাই তো রাজি হইলাম। আর ছেলেটারেও ভালো দেখলাম, ব্যবসা করে, দাদার অনেক প্রতিপত্তি আছে শুনছি। এবারে আর কোনো ছেলে পাইলে না, আর তাছাড়া এত তাড়াতাড়ি তো আমারও বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। পাইলাম না তো। আর তাছাড়া লোকজনের নজরের আমার বড় ভয়, তাই তো বিয়াটা ঠিক কইরা ফেললাম। মা, কিছুদিন পর তোমারেও নিয়ে যাব মা। আমার কথা চিন্তা করিস না মা, আমি ঠিক থাকুম। আর তাছাড়া পাশে তো গোপারা রইলই। ও একটা কথা বলি কইছিলাম, শোন, ওই টাকিতে না আমার ননদের মেয়েরা থাকে, ওরা তোর সঙ্গে যোগাযোগ করে নেবে, না হলে কথা তো হইবই। ভালো লাগতেছে না মা। দূর আমার পাগলি মাইয়া। হ্যাঁ, ইসামতি তো আমাকে ঘর বাড়ি রে, এপার আর ওপার। নৌকায় যেই উঠবি সাথে সাথে সাতক্ষীরা, খুলনা। ইসামতির এপার থেকে ওপার, এই বাড়ি থেকে ও বাড়ি, তাই তো যাচ্ছস। এত চিন্তা করিস না মা, সব ঠিক হইয়া যাবে। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। ওরে ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। তোর নামের কলঙ্ক হবে যদি তরি ডুবে যায়। তোর নামের কলঙ্ক হবে যদি তরি ডুবে যায় রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমারও পরানো যাহা চায়, তুমি
তোমার এনে একটা কথা বলার ছিল। কও। তোমার দাদারে না আমার খুব ভয় করে। উনি যেন কেমন করে তাকায়। আসলে তোমারে খুব পছন্দ করে, ও কিছু না। তুমি বুঝতে চাইছো না ব্যাপারটা। দাঁড়াও, আমি খুব ব্যস্ত। কমলা সুন্দরী, খবর কি? এই তো ভালো আছি। তারপর আদর যত্ন চলছে? হ্যাঁ, পরে বলবো, এখন একটু ব্যস্ত আছি। মা অসুস্থ, গোপাদি মেসেজ করেছে। কি হয়েছে? সেরকম কিছু লেখে নাই। ফোন করেছিলাম কিন্তু নট রিচেবল বলছে। দেখো, খোঁজ খবর নাও, এখন তো করোনার সময়। আমি কি কইরা খবর নেব? গোপাতি স্যার আমাকে আর কে খবর দিবে? শোনো না, তোমার তো ওপারে অনেক চেনাশোনা, তুমি একটু দেখো না প্লিজ। না না, এখন দুই দেশের মধ্যে একটা হালকা টেনশন চলতেছে। আর তাছাড়া বর্ডারে এখন খুব কড়াকড়ি, আর এই করোনার জন্যে খুব চেকিংও হইতাছে। আরে কাউকে একটা ফোন করে বলো না, সে তো দেখে জানাতে পারে। প্লিজ দেখো না একবার। না না, সে মহা মুশকিল। তাহলে চলো আমরা যাই, এই তো নদীর ওই পাড়টায়, ঘাট থেকে আর কতটুকুই দূর। না না, আমি যাইতে পারুম না, ইদানিং ব্যবসার খুব চাপ। আর তাছাড়া তুমি এই করোনার মধ্যে বাংলাদেশে যেতে চাইছো? তুমি কি খ্যাপছো? আমার মায়ের থেকে তোমার ব্যবসাটা আগে। সি, ঠিক আছে, কাউকে যেতে হবে না। আমার মায়ের অসুখ, আমি যাবই। দাদা তোমারে যেতে অ্যালাউ করবেন না। আমি তোমার বউ, তুমি পারমিশন দিলে তোমার দাদা আটকানোর কে? এই বাড়িতে দাদার কথাই শেষ কথা। উনার আপত্তির কি কারণ আছে? বর্ডারে যখনই খুব কড়াকড়ি হয়, দাদা খুব সাবধান হইয়া যান। উনি চাইবেন না যে ওনার ভাই কিংবা ভাইয়ের বউ কোথাও গিয়া ধরা পড়ুক। আর তাছাড়া এই কোভিডের ব্যাপারটা, এইটাও তো একটা ফ্যাক্ট। আচ্ছা, তোমাদের এত পয়সা, তোমরা পাসপোর্ট করাওনি কেন? কখনো মনে হয় নাই যে উপরে যাইতে পাসপোর্ট লাগতে পারে। মনে হইতো এই তো ইসামতির এপার ওপার, কিন্তু এখন যা অবস্থা তাতে পাসপোর্ট ছাড়া যাওনটা খুব রিস্ক হইয়া যাইব। তাছাড়া দাদা তো মনে একা ছাড়বো না। সারবেন। সাদারে তো প্রায় খাইয়া শেষ কইরা দিয়েছেন। খাইতে বড় ভালো লাগে। রানীর তো আর কেউ নাই, রানী তো এখন পুরো একা। অহনো এখন বলে বাকি। এইটুকু পরে পারবে এত বড় রানীকে বাঁচাতে? না, শেষ পর্যন্ত রানীরে আমি বাইন্দা ফালাইয়া খামু। খেলিয়ে খাওয়ানোর মজাটাই আলাদা। মা অসুস্থ, না আপনার ভাই যাবে না আমায় যেতে দেবে, তাই পারমিশন চাইতে আইছি। না কইবেন না। রানী অহনো একা। সম্পূর্ণ আপনার।
কমলেরে জানাইছো? না, কি কই বলো তো? মেয়েটা বারবার কইছিল ওপরে বিয়া করবে না, আর আমিও কইছিলাম তুই বিয়াটা কর, আমরা আসি তো। পারলাম কই বলো? করোনা মহামারী, কারি বা কি করার আছে? এখন তো আসা যাওয়াও বন্ধ। ওর মায়ের ডেড বডিটা এখনো পইরা আছে। সৎকার করারও কেউ নাই, সৎকার করাও যাচ্ছে না। আচ্ছা, শুধুই কি নদীর এপার আর ওপার? সত্যি কি তাই? কাল কি হইব কেউ জানে না গো। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, কুল নাই কিনার নাই, নাই কো দইরার পাড়ি। ওরে কুল নাই কিনার নাই, নাই কো দইরার পাড়ি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি। তুমি সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। তোর নামের ভরসা করে তরি দিলাম ছেড়ে, একবার হাল ধরিয়া বৈশ গুরু ভাঙা তরির পরে রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ভব নদীর তরঙ্গ দেখে প্রাণে লাগে ভয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।